জানো সীতা, আমি ভাবছিলাম যে এবার তোমার আমার জন্য রান্না করা ছেড়ে দেওয়া উচিত। একদিকে স্বাদ বাড়ার কথা বলছেন আর অন্যদিকে বলছেন খাবার যেন না বানাই। আমার প্রতি আপনার ভালোবাসা কমে যায়নি তো আর্য? অনুরাগ তো এবার আরো বেড়ে গেছে সীতা। আমাদের প্রেমের প্রতীক যে সংসারে আসতে চলেছে, এখন তুমি বিশ্রাম করলে তবেই আমাদের ভাবী সন্তান সুস্থ থাকবে, তাই না? কিন্তু বৈদ্যমশাই বলেছেন অতিরিক্ত বিশ্রাম আমার জন্য ঠিক নয়। আমায় প্রতিদিনই আগের মতোই কাজ করে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমাকে তো অভ্যাসও করতে হবে। কিসের অভ্যাস? এখন সন্তান আসার পরে তুমি আমার জন্য এত রান্না কি করে করতে পারবে? কেন? যখন আমি আপনার জন্য ভোজন তৈরি করব তখন আপনি সামলাবেন। যে রঘুকুলের সম্মান রক্ষা করবে তাকে তো অবশ্যই সামলে রাখতে হবে সীতা। জানো সীতা, আমি দিন রাত সেই মুহূর্তের প্রতীক্ষা করি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো, কবে আমি ওকে নিজের কোলে নেব, আর কবে ওর ছোট্ট আঙুলগুলো ধরে ওকে হাঁটতে শেখাবো, আর ওকে রঘুকুলের আদর্শ শেখাবো, আর ওকে মর্যাদার জন্য প্রাণ দেওয়া শেখাবো, ওকে কেবল শত্রুকে চূর্ণ করার মতো বীরই নয়, সেই সূত্রও বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হই তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার এক করে দেবে। কি হলো সীতা? সেটাই, যেটা এত বছর ধরে হয়ে আসছে।